ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে যেটা দেব এখন সেটা হচ্ছে অ্যাঞ্জেলের বার্তা দেব। তো অ্যাঞ্জেলের বার্তা ফটাফট একদম নিয়ে নিই। আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি রেখেছে অ্যাঞ্জেল আজকে, চলো দেখে নিই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন তো রাখছোই, আর পজিটিভ মাইন্ডসেটে রয়েছো। ঠিক আছে বন্ধুরা? আর মেডিটেশন করছো, যেটা খুব দরকার। ঠিক আছে, মেডিটেশন করো, পজিটিভিটিটাকে অ্যাট্রাক্ট করো। নেগেটিভ অনেক জিনিসপত্র থাকবে, সেগুলোকে দূরে থাকার বা দূরে রাখার আমাদেরকেই চেষ্টা করতে হবে বন্ধুরা। ঠিক আছে, সমস্যা আসবে, সমস্যা যাবে, এইভাবে লাইফ সাইকেল, একটা লাইফ তো, জীবন তো একটা সাইকেলের মতন। ঠিক আছে, তো সমস্যা আসবে, সমস্যা সমাধান হবে, এইভাবে কিন্তু জীবন চলবে। তো চলো, যতই এরকমভাবে জীবন চলুক না কেন, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, উনি সমস্ত সঠিক পথ কিন্তু দেখাবেন। আর এখনকার দিনে রিডিং রয়েছে, এত ভালো ভালো মেসেজেস, এত ভালো ভালো রিডিং, প্রত্যেকের ট্যারো রিডারদের রিডিং। ঠিক আছে, কিছু না কিছু তোমরা কিন্তু মেসেজেস পেয়েই যাবে। এখন অনেক কিছু প্রবলেম সর্ট আউট এইভাবে কিন্তু হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, তো ওটাই আমার বলার উদ্দেশ্য, যে তোমরা যেখানেই তোমরা ট্যারো রিডারের রিডিং দেখো না কেন, আমার কাছে দেখো, অন্যান্য কোনো পার্সনের কাছে দেখো, পজিটিভিটি সবসময়, পজিটিভ এনার্জিটাকে পিক করার চেষ্টা করো, সেটাকেই ম্যানিফেস্ট করো, সেটার প্রতি অ্যাট্রাক্ট হও, ইউনিভার্সের কাছে সেই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ম্যানিফেস্ট করো, মেডিটেশন করো, যাতে তোমাদের ইনটিউশন পাওয়ারটা হাই হয়, তোমরা অনেক কিছু বুঝতে পারো, জানতে পারো। ঠিক আছে, যে আমার এখানে আমার কোথায় ভুলভ্রান্তি হচ্ছে, আমার এই জায়গা নেগেটিভ, আমার এই জায়গায় কাজ করতে হবে। ঠিক আছে, যাতে যে কোনো বিষয়ে ক্ষেত্রে যদি আমরা মানে ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারি, ঠিক আছে, তাহলে আমাদেরকে ওই স্যাডো সাইডকে আগে কাজ করতে হবে, স্যাডো সাইডের ওপরে আগে কাজ করতে হবে, নেগেটিভ সাইডের ওপরে আগে কাজ করতে হবে, যে আমাদের কোথাও ধরতে হবে যে এই জায়গা আমার ভুল হচ্ছে, বা এইখানে এটা করা যাবে না। দেখবে অনেক কিছু প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, তারপর তো রিডিং তো আছে, রিডিংয়ের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, প্রবাবিলিটি যে নেক্সট কি হতে পারে, বা এর জন্য হয়তো আমি এখন থেকেই হয়তো একটু কেয়ারফুল, মানে একটু সতর্ক হয়ে গেলাম, অ্যাওয়ার হয়ে গেলাম। তো এটাও কিন্তু একটা ফর আ সাজেশন। এই যে আমি অ্যাঞ্জেলের বার্তা নিই, এই যে ইউনিভার্সের বার্তা নিই, এই যে রিডিং দিই, কেন যে কিছু না কিছু তোমরা ইউনিভার্স থেকে মেসেজেস পেয়ে যাচ্ছ, ওকে, এবং তোমাদের পক্ষে সেটা খুব ভালো হবে। এই জন্যই কিন্তু এই মেসেজেসগুলো নেওয়া, তোমাদেরকে যেন একদম একটা ভালো মেসেজ তোমাদেরকে প্রোভাইড করতে পারি। ইউনিভার্স আমাকে সেই আশীর্বাদটাই করেন, যেন তোমাদেরকে আমি ভালো ভালো এরকম রিডিং, এরকম ভালো ভালো মেসেজ প্রোভাইড করতে পারি। ওকে, চলো অবশ্যই স্টার্ট করব অ্যাঞ্জেলের মেসেজ দিয়ে। আজকে উনি কি বলতে চাইছেন, অবশ্যই যখন রিডিং করব তখন পজিটিভ মাইন্ডসেট নিয়েই থেকো বন্ধুরা, পজিটিভ মাইন্ডসেট নিয়েই থাকতে হবে। যত পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে তত তোমাদের উপকার হবে। ঠিক আছে, আর অবশ্যই আমার 3টে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111। পার্সোনাল রিডিং তোমরা যদি পেতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে, 9531614022। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দিয়েই রাখি, তোমরা ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে রাখবে। ঠিক আছে, কল করলে খুব অসুবিধা হয় বন্ধুরা, অনেক সময় তো পার্সোনাল রিডিং নিয়ে ব্যস্ত থাকি। ঠিক আছে, রিডিং নিয়ে তোমাদেরকে রিডিং দেওয়ার জন্য চ্যানেলে সেগুলো নিয়ে ব্যস্ত থাকি, নিজের কাজকর্ম রয়েছে বন্ধুরা। ঠিক আছে, আমি তো ফ্রি নই। হ্যাঁ, তো সেই জন্যই তোমাদেরকে বলি যে প্লিজ তোমরা কিছু মনে করো না, হয়তো কল আমি কেটে দিতে পারি বা কল ধরতে নাও পারি, তখন হয়তো ভাববে যে আমার খুব দিমাগ বা অন্য কিছু ভেবে নেবে, কিন্তু প্লিজ ওরকমটা ভেবো না। আমি চেষ্টা করব যে সবাইকেই আমি রিডিং প্রোভাইড করার বন্ধুরা, আমার তো ওইটাই কাজ। ওটা আমাকে যখন ইউনিভার্স যখন রেসপন্সিবিলিটির দায়িত্বটা দিয়েছে, আমি ফরএভারের জন্য সেই পালনটাই করতে চাই, সেই দায়িত্বটাই আমি পালন করতে চাই, তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, স্নেহে। তোমরা যেমন আমার ফ্যামিলি হয়ে উঠবে, আমিও তোমাদেরই একজন ফ্যামিলি মেম্বার হয়ে উঠতে চাই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবং
সেই জন্যই বলছি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে দেবো, তোমাদেরকে জানিয়ে দেবো আমি কখন রিডিং করব, ঠিক আছে। আর অবশ্যই এটা চার্জেবল, পার্সোনাল রিডিং চার্জেবল, তো অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নেবে, ঠিক আছে বন্ধুরা। চলো স্টার্ট করি। এখন ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে নিই। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স, সরি অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স বলে বলে ওকে, নো প্রবলেম, নো ইস্যু, আমি ইউনিভার্সের মেসেজ পিক করব। আর এই অ্যাঞ্জেলের মেসেজটা আমার শিবশক্তি লাভ ট্যারোটে যাবে, ঠিক আছে। আর আমি ডিভাইন লাভ ট্যারোট ফেসবুক পেজ ওপেন করেছি, তোমরা ওইখানে ফলো করে নিও বন্ধুরা। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ আপলোড করেছি, ওখানে তোমরা ফলো করে নিও, পেজটাকে ফলো করে নিও, ওখানেও রিডিং আসছে, ওখানেও ফলো করে নিও, ওখানেও ফলো করে নিও, ঠিক আছে। ওখানেও তোমরা ফলো করে নিও ফেসবুক পেজটাকে। আর চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, আমার রিডিংয়ের পজিটিভ কানেকশন মানে পজিটিভ এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও তোমরা, দেখবে আশা করি তোমাদের অনেক উপকার হচ্ছে, অনেক তোমরা ভালো ফল পাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি মেসেজ রেখেছে, কি মেসেজ রেখেছে, কি মেসেজ রেখেছে, কি মেসেজ রেখেছে, থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ রেখেছে চলো, কি মেসেজ রেখেছে, থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ রেখেছে, কি মেসেজ রেখেছে, কি আচ্ছা দুটোই কার্ডই চলে এলো, তবে চলো দেখে নিই। আচ্ছা ও বাবা, এটা তো উল্টানো ছিল। কম্প্রোমাইজ, কোনো কিছু বিষয়ে কম্প্রোমাইজ করতে বলছে। যদি তোমাদের মধ্যে যদি কোনো আর্গুমেন্ট হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, সেটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপে, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে বা কোনো কর্মক্ষেত্রে, তাহলে কম্প্রোমাইজ করতে বলছেন হয়তো। আমি তাও ট্যারো দিয়ে দেখবো, আজকে ট্যারো দিয়ে দেখে নেবো যে কিসে উনি কম্প্রোমাইজ করতে বলছেন আমাদের মহামান্য অ্যাঞ্জেল, ঠিক আছে। আর এটা অবশ্যই টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, কথাটা তো বেরোবেই। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। কম্প্রোমাইজ প্লিজ ক্ল্যারিফাই, আচ্ছা বটম ডেক কম্প্রোমাইজ, নেক্সট কার্ড নো, ইন দ্য নিয়ার ফিউচার, রিকভারি, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ। আমি তবুও আমি ক্ল্যারিফিকেশান নিয়ে নেবো, চলো দেখে নিই মহামান্য অ্যাঞ্জেল কী ক্ল্যারিফিকেশান দিচ্ছে। কম্প্রোমাইজ নো, আচ্ছা ইন দ্য নিয়ার ফিউচার, আচ্ছা রিকভারি, আচ্ছা ইমপ্রুভিং হেলথ, আচ্ছা আচ্ছা আর একটা করে, আচ্ছা ঠিক আছে, পরে যদি দরকার হয় আমি কার্ড আবার নিয়ে নেবো, চলো এখন নেবো না। বটম ডেক হচ্ছে 5 অফ কাপস। তোমরা যদি 5 অফ কাপসে এনার্জিতে রয়েছো, খুব একটা রিগ্রেট ফিল করছো, একটা আক্ষেপ বা কোনো জায়গার বিষয় নিয়ে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যদি তোমরা মানে খুব হতাশা রয়েছো, ঠিক আছে, কর্মের জায়গা থেকে তোমরা যদি খুব হতাশা রয়েছো, ইমোশনাল ফুলফিলমেন্ট তোমরা পাচ্ছ না, তোমরা যেটা ডিজার্ভ করো সেটা তোমাদের ফুলফিলমেন্ট আসছে না। আর হতে পারে যে তোমরা সম্পর্কের ক্ষেত্রেও একটা ইমোশনালি কোনো ফুলফিলমেন্ট পাচ্ছ না, একটা মানে সেরকমভাবে যে একটা ইমোশনাল একটা ফুলফিলমেন্ট হয় না ভালোবাসার ক্ষেত্রে, সেটা তোমরা সেদিক থেকে তোমরা খুব 5 অফ কাপসে এনার্জি রয়েছো, হতাশা রয়েছো, মন খারাপের জায়গা তৈরি হয়েছে, কোথাও একটা রিগ্রেট ফিল করছো, তাহলে এটা হচ্ছে বটম ডেক, এটা হচ্ছে বটম ডেক। সেখান থেকে দেখো মানে কোনো সম্পর্ক, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, লাভ রিলেশনশিপ ক্ষেত্রে বা পরিবারগত সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, ঠিক আছে, কর্মক্ষেত্রে যদি এটা মনে হচ্ছে বন্ধুরা, তাহলে আমি এটাই বলবো, দেখো এখানে বটম ডেক কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ তোমাদেরকেই কম্প্রোমাইজ করে নিতে হবে, তোমাদেরকেই কম্প্রোমাইজ করে নিতে হবে, তোমাদেরকেই মিটমাট করে নিতে হবে বন্ধুরা, ঠিক আছে, তোমাদেরকেই মিটমাট করে নিতে হবে। এখানে মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন, কম্প্রোমাইজ করে নাও, মিটমাট করে নাও। যদি পরিবারের ক্ষেত্রে দেখো 10 অফ পেন্টিকলস, পরিবারের ক্ষেত্রে যদি তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব হচ্ছে, ঝামেলা হচ্ছে পরিবারগত কারণে বা যে কোনো, হ্যাঁ ঠিক আছে, কারণ এটা 10 অফ পেন্টিকলস পরিবারকে ডিনোট করে। তো যদি পরিবারের ক্ষেত্রে পরিবারের প্রতি যদি কোনো কিছু যদি দেখতে পাচ্ছ যে মানে তুমি হতাশাগ্রস্ত, হ্যাঁ, বা সেরকমভাবে তুমি কোনো কিছু রেসপন্স পাচ্ছ না, বা কোনো কিছু মানে হয়তো পারিবারিক দ্বন্দ্ব হয়ে যাচ্ছে,
হ্যাঁ, তাহলে সেখান থেকে তোমরা কম্প্রোমাইজে এসে যাও, কম্প্রোমাইজে আসো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কম্প্রোমাইজে আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এবং ইটস আপ টু ইউ, পরের কার্ডটা, ইটস আপ টু ইউ, তোমার উপরে ডিপেন্ড করছে, তোমার উপরে ডিপেন্ড করছে। হয়তো তোমরা হয়তো এরকমটা হয়েছে যে পরিবারের সাথে তোমরা ঝগড়াঝাটি অশান্তি করে ফেলেছো, বা একটা মনোমালিন্য তৈরি হয়েছে, বা একটা দ্বন্দ্ব কনফ্লিক্ট একটা তৈরি হয়েছে, তাহলে সেখান থেকে তুমি খুব আপসেট, সেখান থেকে তুমি খুব হতাশা এবং ইমোশনালি কোথাও একটা ডিট্যাচ, ঠিক আছে। এবং অবশ্যই মহামান্য অ্যাঞ্জেল পরের কার্ডটা বলছে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা করে দাও। যদি তারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তারা যদি তোমার সাথে মানে ওই জায়গায় আসতে পারেনি, ইমোশনালি একটা ফুলফিলমেন্ট জায়গায় আসতে পারেনি, আনস্টেবল জায়গায় এসেছে, তোমাকে হয়তো হতাশ করেছে, তাহলে প্লিজ তোমরা ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা করে দাও। এবার তোমরা ক্ষমা করবে কি করবে না তোমাদের উপরে ডিপেন্ড করছে। ইটস আপ টু ইউ, মহামান্য অ্যাঞ্জেল বলছে। যদি ক্ষমা করে দাও, মিটমাট করে নাও, ক্ষমা করে দিয়ে মিটমাট করে নাও, ঠিক আছে, ক্ষমা করে দিয়ে মিটমাট করে নাও। তাহলে দেখবে আস্তে আস্তে তুমি রিলিজ হয়ে যাবে। তোমার ভেতরে যে একটা কষ্ট হচ্ছে, তোমার ভেতরে যে একটা উদ্বেগ হচ্ছে, তোমার ভেতরে একটা যে জমানো কোথাও একটা দুঃখ যন্ত্রণা বুকের চেপের মধ্যে, মানে ওই যে একটা হতাশা, ওই যে একটা হয় না যে ওখান থেকে আমি বেরোতে পারছি না, আমি এই দিকেও যেতে পারছি না, ওই দিকেও যেতে পারছি না, তাহলে তুমি 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 ক্ষমা করে দাও না, ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও, তুমি কম্প্রোমাইজ করে নাও। দেখবে হতে পারে যে সব কিছুই ঠিক হয়ে গেছে, পরিবারের মধ্যে একটা স্টেবল কানেকশন চলে এসছে, সব কিছু ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আর এটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করছে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। বা কোনো কর্মের জায়গায় যদি তুমি দেখছো যে আমি সেরকমভাবে মানে আমি ডিজার্ভ যেটা করি সেটা আমি পাচ্ছি না, আমি সেখান থেকে হতাশা, বা কোনো বিজনেসের ক্ষেত্রে 10 অফ পেন্টিকলস বিজনেস ওরিয়েন্টেড কার্ড, যদি তুমি কোনো বিজনেসের জায়গায় রয়েছো, ঠিক আছে, হ্যাঁ বিজনেসের জায়গা, তোমাদের একটা ফ্যামিলি বিজনেস রয়েছে, সেখানে হয়তো তোমাকে সেরকমভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, যেটা তুমি ডিজার্ভ করো, যেটা তোমার প্রায়োরিটি পাওয়া দরকার, সেটাতে তুমি কিন্তু কিছুতেই পাচ্ছ না। বা পরিবারের ক্ষেত্রে তোমাকে যেটা প্রায়োরিটি, তুমি যেটা পাওয়া দরকার, তুমি হয়তো অনেক কিছু তাদের সমস্ত রেসপন্সিবিলিটিটাকে, দায়িত্বটাকে পুরোপুরিভাবে ফুললি পালন করছো, ঠিক আছে। যদি বিজনেস থাকে, ফ্যামিলি বিজনেস থাকে, সেখানেও তুমি তোমার লয়্যালটিটাকে প্রকাশ করার চেষ্টা করছো, তুমি 100% দেওয়ার চেষ্টা করছো, তুমি তোমার ফ্যামিলিতে রেসপন্সিবিলিটিটাকে, দায়িত্বটাকে 100% দেওয়ার চেষ্টা করছো, কিন্তু সেখান থেকে তুমি বারবার যেন হতাশা হচ্ছ, ওটা নিয়ে তোমার আক্ষেপ, ঠিক আছে, ইমোশনালি ফুলফিলমেন্ট নয়। তো তুমি এক কাজ করো, যা পারছে করুক, তুমি ক্ষমা করে দাও, তুমি মিটমাট করে নাও, বাকিটা ইউনিভার্স অ্যাঞ্জেলের ওপর ছেড়ে দাও বন্ধুরা, আমি এটাই সাজেশন হিসাবে দেব। তুমি ক্ষমা করে দাও, তুমি রাগ করে থেকো না, জেদ করে থেকো না, হতাশ হয়েও না, দুঃখ পেও না, যন্ত্রণা পেও না। ক্ষমা করে দেওয়াটা বিশাল শক্তির ব্যাপার, সবাই ক্ষমা করতে পারে না। তুমি ক্ষমা করে দাও, তুমি কম্প্রোমাইজ করে দাও, মানে কম্প্রোমাইজ তুমি করে নাও, তুমি ক্ষমা করে দাও, তারপরের ব্যাপারটা উনি বুঝে নেবেন, অ্যাঞ্জেল বুঝে নেবেন, ইউনিভার্স বুঝে নেবেন। তুমি শুধু অবজার্ভ করতে থাকো, তুমি ক্ষমা করে দাও, ঠিক আছে, তুমি মিটমাট করে নাও। যদি কর্মক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে যদি হয়, তাহলে একই ব্যাপার। যদি তোমাকে সেরকম প্রায়োরিটি দিচ্ছে না, তুমি সেরকম প্রায়োরিটি পাচ্ছ না, তুমি যেটা ডিজার্ভ হওয়ার মানে ডিজার্ভ করো যেটা, তুমি সেটা হয়তো পাচ্ছ না সেই জায়গাটা, ঠিক আছে, তাই সই, মিটমাট করে নাও। ঝগড়াঝাটি অশান্তিতে রাগ করে তাপ করে থেকো না, তাতে করে তুমি কষ্ট পাচ্ছ, কেন কষ্ট পাবে, আমার এখানে প্রশ্ন, কেন কষ্ট পাবে? তুমি ক্ষমা করে দাও, তুমি মিটমাট করে নাও, যে তোমরা যেটা ভালো বুঝছো সেটা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমি মিটমাট করে নিলাম। তোমরা যেটা ভালো বুঝছো, যদি আমি ডিজার্ভ করছি না, ঠিক আছে, ইটস ওকে, আমি ডিজার্ভ করি না,
সেটা তোমার, বাকিটা তুমি অ্যাঞ্জেল ইউনিভার্সের উপর ছেড়ে দাও, ঈশ্বরের উপর ছেড়ে দাও। তোমার কর্ম সমস্ত কিছু উনি নজর রাখছেন। তুমি কেমন কর্ম করছো, কি করছো, সব কিছু উনি নজর রাখছেন, উনি বুঝে নেবেন বাকিটা। তুমি তোমার কর্মটা করে যাও বন্ধুরা, তোমরা তোমাদের কর্মটা করে যাও, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। ওকে, বোঝাতে পারলাম আশা করি। নেক্সট, নো। দেখো না কিসে বলছে, যদি তোমরা একটা সাইকেলকে এন্ড করতে চাইছো, যদি এই পরিবারের সাথে যে সম্পর্ককে পরিত্যাগ করতে চাইছো, ওই সাইকেলটাকে শেষ করতে চাইছো, তাহলে এখানে আমি বলবো যে না, মানে আমি কিছু বলছি না, মহামান্য অ্যাঞ্জেল বলছে, মহামান্য অ্যাঞ্জেল বলছে যে না, ওই সাইকেলটাকে এন্ড করো না, এখনই এন্ড করো না, ওই সাইকেলটাকে এন্ড করো না। তুমি যেমনভাবে দায়িত্ব পালন করছো, তুমি তোমার কর্ম থেকে বিরত থাকবে না। তুমি যেরকম দায়িত্ব পালন করছো, তুমি যেমন লয়াল থাকছো তাদের কাছে বা দায়িত্ব পালন করছো, সেরকমই করতে থাকো, ঠিক আছে? তুমি ওইখানে ওই সাইকেলটাকে এন্ড করো না, ওই সাইকেলটাকে এন্ড করো না, ঠিক আছে? সাইকেলটাকে এখন তো এন্ড করো না। যদি মনে করছো যে ওই সাইকেলটাকে এন্ড করে নিয়ে আমি একটা নিউ সাইকেল স্টার্ট করব, এখন একদমই না, একদম মহামান্য অ্যাঞ্জেল বললো যে না, করো না, একদম করো না, ঠিক আছে? করো না। যদি তোমার সাথে পরিবার সেরকমভাবে যোগাযোগ করছে না, বা মানে তুমি সেখান থেকে ইমোশনালি হার্ট হচ্ছ, হতাশা হচ্ছ, কষ্ট পাচ্ছ, তুমি ভাবছো যে ওই সাইকেলটাকে আমি এন্ড করে দেবো, করো না, করো না। মহামান্য অ্যাঞ্জেল বলছে করো না, তুমি মিটমাট করে নেবে, মিটমাট করে নাও, ক্ষমা করে দাও। এবার নিয়ার ফিউচারের জন্য অপেক্ষা করো, ইন দ্য নিয়ার ফিউচারের জন্য অপেক্ষা করো, ইন দ্য নিয়ার ফিউচারের জন্য অপেক্ষা করো। বুঝতে পারবে কে তোমার আপন, কারা তোমার পর, কে তোমার প্রয়োজন, মানে কারা তোমাকে প্রয়োজন হিসাবে ব্যবহার করছে, কে তোমাকে প্রিয়জন এবং প্রয়োজন। দেখো, যে তোমাকে প্রিয়জন মনে করবে সে দুটোই, তুমি তার কাছে দুটোই হবে, প্রিয়জনও হবে, প্রয়োজনও হবে। আর যারা শুধুমাত্র তোমাকে প্রয়োজন হিসাবে ব্যবহার করবে বন্ধুরা, ঠিক আছে, সেই সাইকেলটা অটোমেটিক্যালি এন্ড হয়ে যাবে, সেই সাইকেলটা অটোমেটিক্যালি এন্ড হয়ে যাবে, তোমাকে বলতেও হবে না। তুমি তোমার কর্ম থেকে বিরত থাকবে না, তুমি তোমার দিক দিয়ে সাইকেল এন্ড করবে না, তোমরা তোমাদের দিক দিয়ে সাইকেল এন্ড করবে না। তোমরা যেরকম রেসপন্সিবিলিটি পালন করে যাচ্ছ, করে যাবে, কর্মক্ষেত্রেও করে যাবে, সম্পর্কের ক্ষেত্র, মানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও করে যাবে। ওকে, ক্লিয়ার? ইন দ্য নিয়ার ফিউচারে কি হবে দেখো, ইন দ্য নিয়ার ফিউচারে কি হবে, তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন আসবে, ক্লিয়ার কমিউনিকেশন আসবে। ইন দ্য নিয়ার ফিউচারে তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন আসবে। ওই জন্য সাইকেলটাকে এন্ড করতে মহামান্য অ্যাঞ্জেল নো বারণ করে দিচ্ছে, করো না। তুমি তোমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি যেমন পালন করছো করে যাও, ঈশ্বর অ্যাঞ্জেলের উপর ভরসা রাখো। তুমি বুঝতে পেরে যাবে কে তোমার সত্যিকারের আপনজন, কে তোমার সত্যিকারের নিজের, সবটা বুঝতে পেরে যাবে। কার সাথে কে তোমার সত্যিকারের পরিবার, সেটা তুমি বুঝতে পেরে যাবে। যে বা যারা তোমাকে প্রিয়জন মনে করবে, সে দুটোই হবে, প্রিয়জন প্রয়োজন দুটোই। আর শুধুমাত্র সে তোমাকে শুধু প্রয়োজন হিসাবেই চাইবে, তার সাথে কোনোদিনও ক্লিয়ার কমিউনিকেশন হবে। তুমি সবটা বুঝতে পেরে যাবে বন্ধু, সবটা ইন দ্য নিয়ার ফিউচারেই বুঝতে পেরে যাবে, ইন দ্য নিয়ার ফিউচারেই বুঝতে পেরে যাবে, একদম ইন দ্য নিয়ার ফিউচারে বুঝতে পেরে যাবে। তুমি তোমার দায়িত্ব কর্তব্য থেকে বিরত থাকো না, তুমি তোমার কর্ম করে যাও, বাকিটা ইউনিভার্স অ্যাঞ্জেলের উপর ছেড়ে দাও বন্ধুরা। দেখবে সবটা ভালো হবে, বিশ্বাস রাখো, সবটা ভালো হবে। এবং ইন দ্য নিয়ার ফিউচারে ক্লিয়ার কমিউনিকেশন আসবে, ক্লিয়ার কমিউনিকেশন আসবে। তুমি কিছু করতে যেও না, তুমি কিছু করতে যেও না, বা তোমরা কিছু করতে যেও না। ওকে, নেক্সট, রিকাভারি। তোমার যদি জীবনে এখন ডাক অফ দ্য সানলাইট চলছে, তোমার সাপোর্ট সিস্টেমের অভাব, তোমাকে হয়তো তোমার ইনসিকিউর ফিল ভুগছো,
যে আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে, আমার সাপোর্ট নেই, আমি কোথাও একটা ট্রিগার পাচ্ছি এবং আমাকে এটা সবসময় শুনতে হচ্ছে যে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতে পারবি না। এই জিনিসগুলোর দ্বারা আমি ট্রিগার হচ্ছি। হতে পারে পরিবার থেকেই এই জিনিসগুলো হতে পারে, ঠিক আছে, কর্মক্ষেত্র থেকেও এই জিনিসগুলো হতে পারে, এই সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তোমার জীবনে এখন ডাক অফ দ্য সোল নাইট, তুমি খুব একা বোধ করছো, সাপোর্ট সিস্টেমের অভাব, ঠিক আছে, এবং সারা রাত জেগে হয়তো রয়েছে, ঘুম আসছে না, মাথার মধ্যে প্রচণ্ড চাপ, প্রচণ্ড একটা চিন্তা, একটা ইনসিকিউর ফিল, একটা ভয়, হারিয়ে ফেলার ভয়, সবাই চলে যাচ্ছে। সেখান থেকে মহামান্য অ্যাঞ্জেল বলছে এই সিচুয়েশন থেকে, ডাক অফ দ্য সোল নাইট, এই সিচুয়েশন থেকে, 9 অফ সোর্স, এই সিচুয়েশন থেকে ডেফিনেটলি রিকাভারি হবে, রিকাভারি হবে। ইন দ্য নিয়ার ফিউচারে রিকাভারি হবে, ইন দ্য নিয়ার ফিউচারে সুন্দর ক্লিয়ার কমিউনিকেশন আসবে, রিকাভারি হবে বন্ধুরা, রিকাভারি হবে একদম। এবং তোমরা আশা ছেড়ো না, আশা ছেড়ো না। দ্য হোপ কার্ড আমাকে এটাই বলছে, ইমপ্রুভ হেলথ, সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হবে, সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হবে। যদি কর্মক্ষেত্রে যদি তুমি চিন্তা করতে 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 যদি এরকম সিচুয়েশন হয়েছে যে কর্মটাকে আমি বোধহয়, কর্মের জায়গাটাও আমি ঠিক রাখতে পারছি না, যেটা আমি ডিজার্ভ করছি, আমাকে যেটা সাপোর্ট সিস্টেমে থাকার দরকার, আমাকে আমার হয়তো বসও সাপোর্ট করছে না, আমার কলিগরাও সাপোর্ট করছে না, আমি কোনো দিক দিয়ে কোনো সাপোর্ট পাচ্ছি না, বা বিজনেসের ক্ষেত্রেও যেন আমি কোথাও একটা সাপোর্ট সিস্টেমের একটা অভাব, যেন সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, যেন আমি একটা ইনসিকিউর ফিল, আমার বিজনেসের ক্ষেত্রে বলো, কর্মক্ষেত্রে বলো, বা সম্পর্কের ক্ষেত্রে বলো, কত মানে যে কোনো সম্পর্ক তোমরা সেটা বুঝে নেবে কোথায় কোথায় তোমাদের একটা ইয়ে হচ্ছে। তো তোমরা সারা রাত হয়তো জেগে জেগে মানে না খেয়ে না দিয়ে শুধু তোমরা জেগেই থাকছো, ঘুমাতে পারছো না, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এবং সেখান থেকে একটা হতাশা, তো সেখান থেকে একটা মানে সবাই সব কিছু যেন আমার হারিয়ে যাচ্ছে জীবন থেকে, সব কিছু যেন আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এই নিয়ে তোমরা একটা ডাক অফ দ্য সোল নাইটে দিনের পর মানে রাতের পর রাত তোমরা জেগে জেগেই কাটিয়ে দিচ্ছ। প্লিজ মহামান্য অ্যাঞ্জেল বলছে ওই জায়গা থেকে রিকাভারি হবে, ডেফিনেটলি রিকাভারি হবে, ডেফিনেটলি রিকাভারি হবে, ডেফিনেটলি রিকাভারি হবে। এবং তোমরা একদম আশা রাখো, আশা রাখো, ইন দ্য নিয়ার ফিউচার সব দিক দিয়ে দেখবে ক্লিয়ার কমিউনিকেশন আসবে। কর্মক্ষেত্রেও তোমাদের একদম দারুণ একটা তোমরা ক্লিয়ার কমিউনিকেশন পাবে, কর্মক্ষেত্রেও, সম্পর্কের ক্ষেত্রে, সবেতেই একটা ভালো যোগাযোগ আসবে, ঠিক আছে। তোমরা আশা রাখো, তোমরা আশা ছেড়ো না, মহামান্য অ্যাঞ্জেল বলছে আশা রেখো না, এই আশা ছেড়ো না, সরি আশা ছেড়ো না, আশা ছেড়ো না, আশা ছেড়ো না। এবং অবশ্যই ইমপ্রুভ হেলথ, সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি, কর্মের কেরিয়ারের দিকে স্বাস্থ্যের উন্নতি, ঠিক আছে, কর্মজীবনের স্বাস্থ্যের উন্নতি তোমাদের। এবং তোমরা যদি কোনো কেউ শরীর অসুস্থও আছো, দীর্ঘদিন ধরে শরীর অসুস্থ খারাপের জন্য তোমরা মানে ভুগছো, তাহলে ওখান থেকেও রিকাভারি আসবে, ওখান থেকেও তোমরা রিকাভারি করবে, ওখান থেকেও রিকাভারি করবে। যদি তোমাদের শারীরিক কোনো অসুস্থ থাকে বা সম্পর্কের জায়গায়, কেরিয়ার, কর্মজীবনের জায়গায়, তোমরা আশা ছেড়ো না, তোমরা ঠিক শারীরিক দিক দিয়েও সুস্থ হয়ে যাবে এবং কর্মের জায়গায়, কেরিয়ারের জায়গায়, কর্মজীবনে, সম্পর্কের জীবনেও স্বাস্থ্যের উন্নতি ডেফিনেটলি হবে। মহামান্য অ্যাঞ্জেলের মেসেজ। আর একটা আমার কিন্তু চ্যানেল হলো তুরন্ত, যেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড লাস্ট, এটা ফার্স্ট ক্ল্যারিফিকেশন, দ্য ওয়ার্ল্ড মানে বটম ডেকের পর, আর লাস্ট ক্ল্যারিফিকেশন হোপ। তো তোমরা এই জায়গাটা তোমাদের এখন জীবনে এই জায়গা, এই সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনটা সাইকেলটা এন্ড হবে, এই সিচুয়েশনের সাইকেলটা এন্ড হবে। তোমরা আশা ছেড়ো না, তোমরা আশা ছেড়ো না, নো, তোমরা আশা ছেড়ো না। তোমাদের এই সাইকেলটা মারাত্মক লেভেলে তোমরা ভুগছো চতুর্দিক দিয়ে, কেরিয়ার বলো, সম্পর্কের বলো, হয়তো শারীরিক অসুস্থতা বলো, এই সাইকেলটা এন্ড হবে এবং একটা নতুন সাইকেল স্টার্ট হবে, নতুন একটা সাইকেল স্টার্ট হবে। তোমরা আশা ছেড়ো না। এটা বলছিলাম বন্ধুরা, যে তোমরা যদি
তোমাদেরকে প্রথমে একটা বলে দিলাম যে নো কেন, যে তোমরা এখনই মানে তোমাদের মানে যেটা তোমাদেরকে বলে দিলাম, যদি পরিবারের ক্ষেত্রে ওই বিষয়টা বলে দিলাম যে তোমরা এখনই তোমাদের পরিবারের সাথে যদি তোমাদের কোনো কিছু হচ্ছে, কোনো কিছু মানে কর্মক্ষেত্র বা বিজনেস ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে, এখনই তোমরা সাইকেলটাকে এন্ড করো না। ওটা একটা তোমাদেরকে প্রথমে রিজনটা বলে দিলাম। নেক্সট যেটা রিজনটা তোমাদেরকে বলছি, যেটা আমার তুরন্ত চ্যানেল হলো, সেটা হচ্ছে যে তোমরা সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে মানে কেরিয়ার ক্ষেত্রে বা সম্পর্কে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে যদি তোমাদের ওই জায়গাতে তোমরা এখনও মানে ইমোশনাল স্যাটিসফ্যাকশান হতে পারছো না, তোমরা যেটা ডিজার্ভ করো সেই পজিশনটা তোমরা পাচ্ছ না, সেখান থেকে তোমাদের ইমোশনালি ফুলফিলমেন্ট হচ্ছে না, হতাশা, মন খারাপ, এবং তোমরা রাতের পর রাত জাগছো, কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, তোমাদের ডার্ক অফ দ্য সোনলাইট চলছে, এবং তোমরা এক কথায় খুব কষ্ট আছো, তোমাদের সাপোর্ট সিস্টেমের অভাব রয়েছে, তোমরা এটাই একটা ইনসিকিউর ফিলে হয়তো ভুগছো যে মানে হয় না কি যে আমাকে সবাই ছেড়ে হয়তো চলে যাচ্ছে, ঠিক আছে, আমি যে এটা মানে ভুগছি, মানে সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমি একা হয়ে যাচ্ছি, মোদ্দা কথা আমি একা হয়ে যাচ্ছি, আমাকে কেউ সাপোর্ট করছে না, বা তোমাদের কর্মক্ষেত্রে আমাকে আমার কলিগরা ট্রিগার করছে, আমাকে আমার বসরা ট্রিগার করছে, তুমি এটা তোমার দ্বারা এই কাজটা হবে না, তুমি এই কাজটা ঠিক মতন করতে পারো না, এই যে একটা ট্রিগার পাওয়া, এই যে একটা মানে কোথাও একটা সাপোর্ট নেই, হয়তো কলিগদের কাছ থেকেও সাপোর্ট পাচ্ছ না, বা কোনো কিছু একটা বিজনেস করছো, তোমাদের হয়তো তোমরা ফ্যামিলি বিজনেসে একটা ইনভলভ, তোমাকে কেউ সাপোর্ট করছে না, ফ্যামিলি বিজনেসেও তোমাকে সাপোর্ট করছে না, যে তোর দ্বারা কিছু হবে না, তুই এই বিজনেসে কিছু করতে পারবি না, ঠিক আছে। আসলেই তোমাদেরকে বোঝাতে পারছি যে 10 অফ পেন্টিকলস বিজনেস ওরিয়েন্টেড কার্ডকেও বোঝাচ্ছে, হয়তো ফ্যামিলিগত বিজনেস থাকতে পারে, তোমাদের হয়তো অনেক মানে পুরনো বিজনেস যেটা দিনের পর মানে জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে, ঠিক আছে, জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে, পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, তো সেখানে তুমি এখন ইনভলভ হয়েছো, তোমাকে তারা যোগ্য বলে মনে করছে না, তুমি সেরকমভাবে হয়তো তুমি ডিজার্ভ করো, ভালো জায়গায় ভালো পজিশনে ডিজার্ভ করো, কিন্তু তবুও তোমাকে ট্রিগার পেতে হচ্ছে, তোমাকে সাপোর্ট করছে না, বিজনেসের ক্ষেত্রেও তোমাকে সাপোর্ট করছে না, বা কর্মক্ষেত্রেও তোমাকে হয়তো ট্রিগার করা হচ্ছে, তুমি এই কাজটা ঠিক মতন করতে পারছো না, তোমার দ্বারা এই কাজটা ঠিক মতন হবে না, এই যে একটা ট্রিগার পাওয়া, এই যে সেখান থেকে একটা মনোকষ্ট, যন্ত্রণা, হতাশা, কোথাও ইমোশনালি স্যাটিসফাইড হতে পারছো না, বটম ডেক 5 অফ কাপস, সেরকমভাবে সম্পর্কের ক্ষেত্রেও তাই, তুমি এত তাদের দায়িত্ব পালন করছো, কিন্তু তুমি ইমোশনালি স্যাটিসফ্যাকশন হতে পারছো না, দুঃখ, যন্ত্রণা, কষ্টতে ভুগছো, দিনের পর দিন মানে রাতের পর রাত তুমি জেগে 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 কাটাচ্ছ, কষ্ট পাচ্ছ, তুমি ভাবছো যে ওখান থেকে আমি ওই সাইকেলটাকে এন্ডই করে দেবো, আমি আর দায়িত্ব পালনই করবো না, আমি আর ওখানে ইনভলভই থাকবো না, না, মহামান্য এঞ্জেল বলছে এখন করো না, তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, যেমন করছো তুমি তেমনই করে যাও, ঠিক আছে, তুমি ইন দ্য নিয়ার ফিউচারেই বুঝতে পেরে যাবে, ইন দ্য নিয়ার ফিউচারেই বুঝতে পেরে যাবে, ইন দ্য নিয়ার ফিউচারেই দেখবে তোমার যারা আসল মানুষ তা সেই তোমাকে চাইবে, সেই তোমাকে চাইবে, সেই তোমাকে চাইবে, সেই তোমাদের সাথেই ক্লিয়ার কমিউনিকেশন করবে, যোগাযোগ করবে, ঠিক আছে। সত্যিকারের ভালোবাসায়, সত্যিকারের সম্পর্কে প্রিয়জন আর প্রয়োজন হিসাবে আমরা কি হই, আমরা মানে মানে আমাদেরকে মানে তুমি যদি কারোর প্রিয়জন হও তাহলে তুমি দুটোই প্রিয়জন প্রয়োজন দুটোই, যে তোমাকে প্রয়োজন হিসাবে ব্যবহার করবে, আজকে প্রয়োজন মিটে গেল, কাল দিন আর তোমার সাথে কথা বলবে না, ইটস কল প্রয়োজন, সেটা কিন্তু কোনো ট্রু লাভ বা সত্যিকারের, সেটা কিন্তু আনস্টেবল কানেকশন, সেটা একদিনে দুদিনে 3 দিনের, দীর্ঘদিনে নয়, দীর্ঘদিনের যদি হতে হয় তাহলে তুমি বুঝতে পেরে যাবে, ইন দ্য নিয়ার ফিউচারে তুমি বুঝতে পেরে যাবে যে কে তোমার প্রয়োজন, কে তোমার প্রিয়জন এবং প্রয়োজন দুটোই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। প্রয়োজন শুধুমাত্র কিছুটা সময় পর্যন্ত, তারপরে ওটা শেষ হয়ে যায়,
বাকিটা তুমি ঈশ্বরের উপর ছেড়ে দাও না, তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করে যাও। তুমি কম্প্রোমাইজ করো, তুমি মিটমাট করো, তুমি ফরগিভ করে দাও, বাকিটা ইউনিভার্স অ্যাঞ্জেলের উপর ছেড়ে দাও। মহামান্য অ্যাঞ্জেল বলেই দিলেন। আর একটা বিষয় হচ্ছে যে এই যে তোমাদের এই সাইকেলটা চলছে যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্র, কর্মজীবনের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে, এই সাইকেলটা যে চলছে, আশা ছেড়ো না, আশা ছেড়ো না। এই সাইকেলটা এন্ড হয়ে যাবে এবং একটা নতুন সাইকেল শুরু হবে, নতুন একটা সাইকেল শুরু হবে ইন দ্য নিয়ার ফিউচার, ইন দ্য নিয়ার ফিউচার, ইন দ্য নিয়ার ফিউচার। একদম রিকাভারি হবে, সম্পর্কের, কর্মজীবনের সমস্ত দিক দিয়ে উন্নতি আসবে। তোমরা যদি দীর্ঘকাল ধরে শরীর খারাপের রয়েছ, সেটার থেকেও রিকাভারি আসবে। হেলথ ইস্যু চলছে, রিকাভারি আসবে। ওই জন্যই তো বলি বন্ধুরা, এক্সারসাইজ করো, বডি মুভমেন্ট করো, নিজেদের কর্মব্যস্ততায় থাকো, ঠিক টাইমলি খাবার খেয়ে নাও, রেস্ট করে নাও, কর্মব্যস্ততায় থাকো প্লিজ। তোমরা তোমাদের কর্ম করে যাও, মেডিটেশন করো, বাকিটা ইউনিভার্স অ্যাঞ্জেলের উপর ছেড়ে দাও। না খেয়ে না দিয়ে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, প্লিজ ওখান থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ঠিক আছে? আমিও আমার জীবনে ওটাই চেষ্টা করি, কতক্ষণে ওই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে পারবো। বেশি করে কর্মব্যস্ততায় থাকো, জানি আমি ওই জিনিসগুলো মনে পড়ে যাবে, ওই জিনিসগুলো মনে আসে, চেষ্টা করতে হবে। আমরা ট্রাই করতেই পারি যে ওখান থেকে আমরা বেরিয়ে আসবো। ওকে? অ্যান্ড অবশ্যই এই সাইকেলটা তোমাদের শেষ হবে, ইন দ্য নিয়ার ফিউচারে শেষ হবে। সব দিক দিয়ে তোমরা দেখবে একদম আশা ছেড়ো না, আশা ছেড়ো না, সব দিক দিয়ে তোমাদের ভালো হবে, রিকাভারি করবে, রিকাভারি করবে। সম্পর্কের ক্ষেত্রেও, কেরিয়ারের ক্ষেত্রেও সবেতেই স্বাস্থ্যের উন্নতি। তোমরা দীর্ঘকাল ধরে যদি শরীর খারাপে অসুস্থতে পড়ে আছো, আশা ছেড়ো না, ওইটা ফিনিশ হবে। তোমরা অবশ্যই শারীরিক সুস্থতাতেও আসবে, শারীরিক সুস্থতাতেও আসবে, একদম আশা ছেড়ো না। এবং এই সাইকেলটা এন্ড হবে এবং নতুন একটা সাইকেল জার্নি স্টার্ট হবে। ওকে? 1 বছর, দ্য ওয়ার্ল্ড 1 বছরের মধ্যে, ইন দ্য নিয়ার ফিউচারেই হবে, ইন দ্য নিয়ার ফিউচারেই ক্লিয়ার কমিউনিকেশন পাবে, ইন দ্য নিয়ার ফিউচারেই একটা ক্লিয়ার কমিউনিকেশন আসবে, ক্লিয়ার কমিউনিকেশন, ইন দ্য নিয়ার ফিউচারে ক্লিয়ার কমিউনিকেশন আসবে এবং পুরোটা ঠিক হয়ে যাবে 1 বছরের মধ্যে। পুরোটা মানে পরিষ্কার ক্লিয়ার কমিউনিকেশন। এখন যদি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম করছে, এরকম সিচুয়েশন চলছে, তাহলে তোমাদের জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে। পুরোটা রিকভারি হয়ে যাবে, পুরোটা একদম স্টেবল কানেকশন হয়ে যাবে 1 বছরের মধ্যে। একদম 1 বছরের মধ্যে তোমরা দারুণ একটা জায়গায় চলে যাবে। আশা ছেড়ো না, আশা করেই রাখো। ওকে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের কেমন লাগলো আজকে অ্যাঞ্জেলের মেসেজ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আর আমার ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারো 1111 ফেসবুক পেজ, ওখানেও তোমরা ফলো করে নাও। ওকে? আর অবশ্যই রিডিং দেখতে থাকো, পজিটিভ এনার্জিগুলোকে পিক করতে থাকো। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো ইউনিভার্সের মেসেজ নিয়ে। ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে অ্যাঞ্জেলের মেসেজ আমি শিবশক্তি লাভ ট্যারোতে পোস্ট করব, তোমরা দেখে নিও। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ইউনিভার্সের মেসেজও যাবে। ঠিক আছে? এখনকার মতন টাটা বলে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজটাকেও ফলো করে নাও। ওকে? চলো, বাই।